আরে ভাই, এই দিক দিয়ে মাঠের কাজ করে যেতে যেতে একেবারে পসিনা পসিনা হয়ে যায়। এত ভয়ানক গরম যে কি বলবো। মনে হয় শুধু বাড়ি পৌঁছাই আর খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু ভাই, বাড়িতে ঢুকলেই মনে হয় যেন ভাট্টির মধ্যে ঢুকে পড়েছি। আরে এটা তো একদম ঠিক কথা বলেছিস ভাই। মাঠে তো সূর্য কষ্ট দেয়, বাড়িতে গিয়েও শান্তি নেই। আমরা এত গরিব যে একটা পাখা কেনার টাকাও নেই। কি দারিদ্র রে ভাই। রাঘব একটু ভেবে বলল, আরে ভাই, কেন না আজ আমরা বাড়ির ভেতরে না ঘুমিয়ে বাইরে ঘুমাই? বাইরে অন্তত ঠান্ডা হাওয়া তো চলবে, না ঘাম হবে না গুমুট লাগবে, আরামে ঘুমাবো। কি বলো? কিন্তু ভাই, গ্রামের বড়রা তো বলে রাতে বাইরে ঘুমানো নিরাপদ নয়। আরে তোমরা এত ভয় পাও কেন? আমরা তিনজন একসাথে থাকলে ডাইনির বাপও কিছু করতে পারবে না। আসলে লাঠি দিয়ে তাড়িয়ে দেব। হ্যাঁ ভাই, আজ বাইরে ঘুমানো ফাইনাল। তারা কথা বলতে বলতে জঙ্গলের সরু পথে এগোচ্ছিল। হঠাৎ তাদের পেছন দিয়ে একটা কালো ছায়া খুব দ্রুত চলে গেল, তারপর আবার সামনে দিয়ে চলে গেল। রাঘব চমকে বলল, আরে এটা কি ছিল? দেখলি কেউ আমাদের পেছনে দৌড়ালে? হরি। না না, কিছু না, কোনো জঙ্গলি বিড়াল বা কুকুর হবে। চল তাড়াতাড়ি বাড়ি যাই। তারা দ্রুত হাঁটতে হাঁটতে গ্রামে পৌঁছে গেল। রাঘব আর গোপাল নিজেদের খাটিয়া নিয়ে এসে হরির খাটিয়ার পাশে পেতে দিল। এই সময়ে বাইরে হাওয়া কম, কিন্তু বাড়ির চেয়ে ভালোই লাগছে। হ্যাঁ ভাই, অন্তত বাইরে আকাশটা তো দেখা যাচ্ছে। ঠান্ডা হাওয়া চললে আরাম করে ঘুমাবো। কিন্তু যদি সত্যি কোনো জন্তু এসে যায়? আরে ভাই, এটা গ্রাম, কোনো গভীর জঙ্গল না যে বাঘ চলে আসবে। চুপচাপ ঘুমা। কিন্তু গ্রামের লোকজন বলে একটা ডাইনি ঘোরে। যদি আমাদের খাটিয়ার নিচে এসে শুয়ে পড়ে? সব গুজব, চুপ করে ঘুমা। তিনজনেই ঘুমিয়ে পড়ল। চারদিকে গভীর সন্নাটা। রাত প্রায় 12টা। হঠাৎ আবার রাঘবের ঘুম ভেঙে গেল। তার প্রস্রাব পাচ্ছিল। সে আবার অন্ধকারে গেল। ঠিক তখনই তার পেছন দিয়ে একটা ছায়া বিদ্যুতের মতো ছুটে গেল। কে কে আছে আমার পেছনে? হরি ভাই, তুমি নাকি? সে পিছনে ঘুরে তাকাতেই দেখল একটা ভয়ঙ্কর ডাইনি দাঁড়িয়ে আছে। রাঘব কাঁপতে কাঁপতে বলল, কে? তুই কে? এখানে কি করছিস? ভাগ এখান থেকে। রাঘব, তোর বাইরে ঘুমানোর খুব শখ, তাই না? কালো বাইরে ঘুমাস, খুব মজা পাবি। রাঘব প্রাণ ভয়ে দৌড়ে পালালো। সে এতটাই ভয় পেয়েছিল যে হরি আর গোপালকে ডাকতেও পারেনি। সে সরাসরি হরির বাড়ির ভিতরে ঢুকে পড়ল এবং জানলা দিয়ে বাইরে তাকালো। সে দেখল ডাইনি রাঘবের খালি খাটিয়ায় এসে আরামে শুয়ে পড়েছে। রাঘব ফিসফিস করে বলল, আমি তো পালিয়ে এলাম, কিন্তু এই ডাইনি তো আমার খাটিয়ায় শুয়ে পড়েছে। হরি আর গোপাল তো জানেই না যে মৃত্যুই তাদের মাঝখানে শুয়ে আছে। হঠাৎ ডাইনি রাঘবের গলায় আওয়াজ করে বলল, আরে হরি, ও হরি ভাই, গোপাল, ওঠো, দেখো এখানে কেউ এসেছে। গোপাল বিরক্ত হয়ে বলল, আরে রাঘব, ঘুমাতে দে ভাই, এখনই তো চোখ লেগেছে। আমি সত্যি বলছি, একবার চোখ খুলে দেখো আমি কোথায় আছি আর আমার সাথে কে আছে। গোপাল বিরক্ত হয়ে চোখ খুলল। সে মাঝের খাটিয়ার দিকে তাকাতেই জমে গেল। হরি ভাই, ওঠো, মাঝখানে কে শুয়ে আছে? হরি চোখ খুলে তাকিয়ে চিৎকার করে উঠল। ওটা মানুষ না। দুজনেই একে অপরের দিকে তাকালো এবং 1 সেকেন্ড দেরি না করে লাফ দিয়ে উঠে দৌড়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করল। রাঘব, তুই ভিতরে কবে এলি? আমাদের বললি না কেন? আমরা তো মরেই যেতাম। রাঘব কাঁদতে কাঁদতে বলল, আমি যখন প্রস্রাব করতে গেছিলাম তখন ও আমাকে ধরে ফেলেছিল। আমি এত ভয় পেয়ে গেছিলাম যে তোমাদের ডাকতেই পারিনি।
আমাকে মাফ করে দাও ভাই। তুই তো পালিয়ে এলি, কিন্তু আমরা তো মৃত্যুর পাশে শুয়েছিলাম। যদি আমার চোখ না খুলতো আজ আমরা মরেই যেতাম। যা হয়েছে হয়েছে, অন্তত আমরা বেঁচে আছি। কিন্তু এখন কি করব? এই রাত কিভাবে কাটবে? হরি আর রাঘব সারা রাত ঘরের ভিতরে বসে কাঁপতে কাঁপতে কাটালো। বাইরে কখনো পায়েলের শব্দ আসছিল, কখনো মনে হচ্ছিল কেউ কাঁদছে। রাঘব ভয়ে ফিসফিস করে বলল, ভাই, এখন তো হদ্দ হয়ে গেছে। আমি আর কোনোদিন বাইরে ঘুমাবো না। কিন্তু ভাই, এই ঘরের ভিতরে পাখা ছাড়া বসে থাকা অসম্ভব। গরমে তো জান বেরিয়ে যাবে। ঠিক বলছিস, বাইরে যাওয়ার সাহস নেই, আর ভেতরে থাকাও কষ্টকর। হরি একটু ভেবে বলল, আমার একটা উপায় মনে হচ্ছে। দেখ, আমরা তিনজনই গরিব, আলাদা করে কেউ পাখা কিনতে পারবো না। কিন্তু যদি আমরা তিনজন মিলে টাকা জোগাড় করি, তাহলে একটা সস্তা টেবিল ফ্যান কিনতে পারি। হ্যাঁ, গোপালও তো বলছিল আমরা একসাথে কিছু করলে পারবো। হ্যাঁ, আমরা তিনজন একসাথে থাকলে সব পারি। কাল সকালে চলো অন্য গ্রামে যাই। পরদিন সকালে তিনজন, তখনও তারা ভাবছিল গোপাল বেঁচে আছে, বাড়ি থেকে বেরিয়ে অন্য গ্রামের দিকে হাঁটতে শুরু করল। সূর্য মাথার উপর উঠে গেছে, প্রচণ্ড গরম পড়েছে। রাঘব কষ্ট করে হাঁটতে হাঁটতে বলল, ভাই, এই রোদটা দেখ, মনে হচ্ছে মাথার উপর আগুন জ্বলছে। পা দুটো জ্বলছে রে, কিন্তু একটু কষ্ট করলে চলবে। পাখা পেলেই রাতে শান্তিতে ঘুমাবো। হ্যাঁ ভাই, ভাবতো ঠান্ডা হাওয়া আসবে, না ডাইনির ভয়, না গরমের কষ্ট। অনেক কষ্ট করে বিকেল প্রায় 4:30টার সময় তারা অন্য গ্রামের একটা বিদ্যুতের দোকানে পৌঁছালেন। ভাই সাহেব, একটা সস্তা টেবিল ফ্যান দেখান। আমরা গরিব মানুষ, শুধু কাজ চালালেই হবে। দোকানদার একটা পাখা দেখিয়ে বলল, এটা নাও, নতুন মডেল, 600 টাকা। হাওয়াও ভালো দেয়, মজবুত। হরি অনুরোধ করে বলল, ভাই, 550 নিন, আমরা অনেক দূর থেকে হেঁটে এসেছি। ঠিক আছে, তোমরা গরিব মনে হচ্ছে, নিয়ে যাও 550-তেই। হরি টাকা দিয়ে পাখাটা কিনল। গোপাল খুশি হয়ে বলল, এই দাও, আমি মাথায় নিয়ে যাই। গোপাল পাখাটা মাথায় তুলে নিল। পাখাটা একটু ভারী ছিল, কিন্তু সে হাসতে হাসতে হাঁটছিল। তখন সূর্য ডুবতে শুরু করেছে, আকাশ লাল হয়ে গেছে। চলো দ্রুত যাই, অন্ধকার হওয়ার আগে জঙ্গল পার হতে হবে। হ্যাঁ ভাই, আজ আবার সেই জায়গা দিয়ে যেতে ভয় লাগছে। ভয় পাস না, আমি আছি তো। তারা আবার সেই জঙ্গলের ভিতরে ঢুকল। এইবার সন্নাটা আগের চেয়েও ভয়ঙ্কর লাগছিল। গোপাল পেছনে হাঁটছিল, মাথায় পাখা নিয়ে। এই ভাই, পাখাটা হঠাৎ এত ভারী লাগছে কেন? তুই ক্লান্ত হয়ে গেছিস, তাই মনে হচ্ছে। চাইলে আমাকে দে। না, আমি পারবো, কিন্তু সত্যি বলছি, মনে হচ্ছে কেউ উপর থেকে চাপ দিচ্ছে। আসলে তার পাখার ওপর একটা কালো ছায়া বসে পড়েছিল। গোপাল হাঁপাতে হাঁপাতে বলল, ভাই একটু দাঁড়া, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। রাঘব পিছনে তাকিয়ে দেখেই জমে গেল। গোপাল, তুই পাখার ওপর কাকে বসিয়ে এনেছিস? কি? আমি তো কিছুই দেখছি না। তোর মাথার উপর একটা কালো ছায়া বসে আছে, একটা মহিলার মতো। গোপাল ভয়ে পাখা ঝাঁকালো, সাথে সাথে ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমি কি ভুল দেখলাম নাকি? তারা আবার হাঁটতে শুরু করলো। হঠাৎ সামনে সেই ডাইনি এসে দাঁড়ালো। তার চোখ লাল, মুখে ভয়ঙ্কর হাসি। তোমরা এত রাতে কোথায় যাচ্ছ? খুব গরম লাগছে, তাই না? এই পাখাটা আমাকে দাও, আমিও ঠান্ডা হাওয়া খাবো। আমাদের যেতে দাও, আমরা কিছু করিনি। যাবে, যখন আমি চাইব তখনই যাবে। তারপর ডাইনি তাদের জঙ্গলের ভিতরে ঘুরাতে লাগলো। তারা বারবার একই জায়গায় ফিরে আসছিল। আমরা পথ হারিয়ে ফেলেছি। আমার পা ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মাটি আমাকে টানছে।
হঠাৎ গোপালের পা ঝোপে আটকে গেল। রাঘব, হরি, থামো, আমার পা আটকে গেছে, আমাকে বাঁচাও। কিন্তু তারা এত ভয়ে ছিল যে খেয়ালই করল না। গোপাল একা দাঁড়িয়ে রইল। সামনে ডাইনি। ডাইনি ধীরে ধীরে বলল, এবার তুই আমার। তোর খুব গরম লাগতো, তাই না? এখন আর কোনোদিন গরম লাগবে না। সে গোপালের গলা চেপে ধরল। গোপালের আওয়াজ বন্ধ হয়ে গেল। অন্যদিকে হরি আর রাঘব দৌড়ে গ্রামে পৌঁছে গেল। দরজা বন্ধ কর, ও আমাদের পিছনে আসছে। কিন্তু গোপাল কোথায়? কি? ও তো আমাদের সাথে ছিল। না, ও পেছনে রয়ে গেছে। ছায়াটা ওকে ধরে ফেলেছে। আমাদের ওকে বাঁচাতে যেতে হবে। পাগল হয়েছিস? এখন গেলে আমরাও মরব। সারা রাত তারা ভয়ে কাটাল। সকালে হরি দরজা খুলতেই চিৎকার করে উঠল। দেখল গোপালের লাশ পড়ে আছে, গলায় কালো দাগ, তার পাশে সেই পাখা। রাঘব কাঁদতে কাঁদতে বলল, আমরা পাখা পেলাম, কিন্তু আমাদের ভাইকে হারালাম। এটা আমাদের দোষ, আমরা ওকে বাঁচাতে পারিনি। তারপর থেকে তারা সারা জীবন ভয়ের মধ্যে বেঁচে রইল।